এই কত টাকা হয়েছে? আমার গলার চেইন আর সাথীর আংটিটা বিক্রি করে ৩৫,৫০০ টাকার মতো হয়েছে। তোদের? আমি বাসা থেকে ২৫,০০০ টাকা নিয়েছি। আর আমার যে আইফোনটা ছিল না, যেটা শান্ত ইউজ করতো, সেটা ৭০,০০০ টাকায় সেল করলাম। মিরাজের ফোনটাও আমরা ৪৫,০০০ টাকায় সেল করতে পেরেছি। আমাদের টোটাল ১,৭০,০০০ টাকার মতো হয়েছে। তাহলে ১,৭০,০০০ আর ৩৫,৫০০, তার মানে আমাদের মোটামুটি ২,০৫,৫০০ টাকার মতো হলো, তাই না? এইটা আমি কি শুনলাম মা? এত টাকা জোগাড় করছো তোমরা? এত টাকা লাগবো? জি আঙ্কেল, ডাক্তার আমাদেরকে ৬-৭ লাখ টাকা ম্যানেজ করতে বলেছে। শান্তর অপারেশন যে কোনো মুহূর্তে হতে পারে। এইটা কি করে সম্ভব মা? এত টাকা কেমনে জোগাড় করবা? আমার দোকানটা তো বন্ধক দিতে চাইছিলাম, হইল না। ঘরে আর দোকানের বেচা কিনা দিয়ে সব মিলা কুড়ায় কাড়ায়া ২৩,২০০ টাকা হয়েছে। কিন্তু এত টাকা কেমনে জোগাড় করবো আমি? আঙ্কেল, আমরা তো 2 লাখ টাকা ম্যানেজ করেই ফেলেছি। আপনি একদমই টেনশন করবেন না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমরা বন্ধুর লেগে এত কিছু করতেছো, আর আমার শান্তরে তোমাকে লগে মিশতে বারণ করছিলাম। কত বাধা দিছি, বলে আমার শুনে নাই। এর লাগে শুনে নাই। সে তো কইতো বন্ধুগুলোর লগে আমি নিজের জীবনও দিয়ে দিবার পারি। বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, শান্ত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন। আমি তো অন্য একটা পথ ভাবছিলাম মা। এই লেখাটা ছাপাইছিলাম, এইটা লইয়া বাসে ওইটা মানুষের কাছে সাহায্যের হাত পাতার লেগে। কিন্তু আমি তো কোনোদিন কারো কাছে হাত পেতে চাই নাই মা, এর লেগে পারি নাই, না আমি আইসা পড়ছি। তোমরা এতটুকু কেমনে জোগাড় করবা? যাই, হ্যাঁ, এখন তো আমার পারতে হইব। আমি এখন ভিক্ষা করে লই। না না, ছি আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আপনি যাবেন কেন? ভিক্ষা যদি করা লাগে আমরা ভিক্ষা করব। আপনি শান্তর বাবা, শান্তর বাবা মানে আমাদেরও বাবা। ছেলেরা থাকতে বাবাদের যে কষ্ট করতে নেই আঙ্কেল। আমার শান্তর কষ্ট সহ্য করতে পারতেছি না বাবা। তোমার আমার শান্তরে বাঁচাও, যেমনে পারো বাঁচাও বাজার। আঙ্কেল, আপনি কাঁদবেন না, আপনি এখানে এসে বসেন, এখানে আসেন। সাকিব, মিরাজ, নাজিয়া, আমরা সাধারণ জনগণের কাছে যে হাত পাতবো, আমরা সাহায্যের জন্য হাত পাতবো, ঠিক আছে? তুই ঠিকই বলেছিস। আচ্ছা শোন, তুই আর নাজিয়া তোরা দুজন একদিকে যাবে, আমি আর মিরাজ আমরা আর একদিকে যাব। আমরা 2 দল 2 দিকে ভাগ হয়ে যাব, ঠিক আছে? আঙ্কেল, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভেতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু
ভাইয়া, ভাইয়া কিছু সাহায্য করেন। ভাইয়া যদি কিছু দিতেন। থ্যাংক ইউ ভাইয়া। নাজিয়া, তুই যে আমাদের সাথে আসো সেটা কি তোর বাসায় জানে কেউ? না, না মানে তোর বাসায় সবাই টেনশন করবে না? আরে মাকে বলে তো মা রাগ করবে, আর আমাকে তোদের সাথে হাসপাতালেও থাকতে দিবে না। তাই ভাবছি মাকে পরে বলে মার খেয়ে নিব। পাগল নাকি তুই? তোরা মুখ টেনশন করবে, যা বাড়ি চলে যা, এখানে আমরা সব কিছু সামলে নেব, ঠিক আছে? আচ্ছা শোন, আন্টি তো এমনিতেও আমাদের উপর রাগ, তারপর যদি আবার এই অবস্থা, একটু বোঝার চেষ্টা কর। আমরা এদিকটা সব সামনে নিচ্ছি, তুই বাড়ি চলে যা, আমি তোকে ফোনে সমস্ত আপডেট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ধর। কালকে চলে আসিস। দাঁড়াও, ধান্দাবাজ কোথাকার! দিন দুপুরবেলা ধান্দাবাজি কর, লজ্জা করে না তোমার? কি লেখা? এই সামনে তো তামিম ভাই, চলো অন্যদিকে যাই। কেন? তামিম ভাইয়া তো কি হয়েছে? তামিম ভাইয়ের থেকে আমরা টাকা নিতে পারি না? তামিম ভাইয়া কিন্তু ভালো মানুষ। না, ওনার টাকা আমাদের লাগবে না। দেখ, শান্তর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আমাদের সবার কাছে হাত পাততেই হবে। চল। কি হয়েছে? শান্তকে বাঁচাতে এগিয়ে এসো। কারণ শান্তর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে। ওহো, আমি একটা অ্যাক্সিডেন্টের খবর শুনছিলাম, কিন্তু ওটা শান্ত ছিল আমি জানতাম না। শান্তর কি অবস্থা এখন? ওর অবস্থা খুব বেশি ভালো না, ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। টাকা লাগবে না? ও এই জন্য হেল্প নিতেছো? আচ্ছা দাঁড়াও, টাকা ধরো, এটা ধরো, এটা ধরো। যে কয় টাকা আছে দেখো তো, এই জায়গায় কত আছে? আপাতত আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিছি, আপাতত আমার কাছে আর নাই। আর আমার একটা বিজনেসের কাছে শহরের বাইরে যেতে হবে, তো আমি আসার পরে তোমাদের সাথে যোগাযোগ করবো, তারপর কোনো হেল্প লাগলে আমি করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, যা দিয়েছে নিতেই হবে। আসলে ভাইয়া ডাক্তার বলেছে 7 লক্ষ টাকা লাগবে ট্রিটমেন্টের জন্য, এই জন্য টাকা ম্যানেজ করার চেষ্টা করছি। হ্যাঁ, তবে আমরা টাকাটা ম্যানেজ করে নেবো ইনশাল্লাহ। তোমরা যেটা ভালো মনে করো, আর যদি কোনো প্রকার হেল্প লাগে আমার কিন্তু অবশ্যই জানাবা, আর আমি শান্তর খোঁজ খবর সবসময় নেব। তারপর যদি কিছু লাগে তারপর তো আমি আসি, কোনো সমস্যা নেই, টেনশন করো না তোমরা। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আসি। ঠিক আছে, যাও। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসুন। কোন বন্ধু অসুস্থ শুনি? আমি এখন যাই। এই দাঁড়াও,